আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 20 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 40 মিনিট। তো পরীক্ষার জন্য তোমাদের এর আগে বাংলার প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সেই বাংলার প্রশ্ন এবং উত্তর তোমরা যদি না দেখে রাখো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে বাংলার প্রশ্ন এবং উত্তর দেখে নিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার শুরুতে এরকম একটা প্রশ্নপত্র থাকবে। প্রথমে তোমাদের স্কুলের নাম, তোমাদের নাম, তারপরে রোল নাম্বার, তারপরে সেকশন, এই জিনিসটা তোমরা লিখে দেবে। তোমরা যদি কোথাও বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের টিচার্সদের তোমরা সাজেশন নিতে পারো কোন জায়গাটায় তোমাদেরকে কী লিখতে হবে। তো দেখো তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে পারে। এবং এরপরে আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা হওয়ার পরে তোমাদের যদি মনে হয় তোমাদের আরও এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার, তাহলে অবশ্যই তোমরা জানাবে। আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তাহলে তোমরা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি। এখানে দেখো 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। স্বদেশের সঙ্গে কোনটা মিলবে দেখো, 4টা। স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, এটা তোমরা স্বদেশ বলে যে গল্পটা আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। উড়িষ্যা ভুবনেশ্বর মিলে যাবে। সুবল অ্যান্ড মাদল, এটা মিটিং বড়মিয়া, এখান থেকে না হয়েছে। এটা কি হবে, সেলিং ডাউন বিদ্যা রিভার। দ্য শপ অফ ঝিনুকস ফাদার ইন কলেজ স্ট্রিট, বোঝা গেছে। তাহলে এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে চলে আসছি পরেরটাই। পরের যেটা আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, তোমাদের সঠিক উত্তরটা আন্ডারলাইন করতে হবে। সাম অফ দ্য স্টোরিজ কী হবে, সারপ্রাইজ নাকি বোর্ড হবে, এখানে দেখো সারপ্রাইজ এখানে হবে, সারপ্রাইজের তলায় আন্ডারলাইন করবে। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ট 5 না 3 টাইমস। দেখো তোমাদের যে গল্পটা আছে এ ড্রিম জার্নি, লেসন 7-এ তোমাদের যেটা পড়ছে সেখানে তোমরা পড়বে, সেখানে তোমরা গুনবে যে কবার ফেয়ারিটা তার ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ জাদুর কাঠিটাকে ঘুরিয়েছিল। ঠিক আছে, 5 বার না 3 বার, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দ্য সুন্দরবন is in the extreme south of Bengal. The elder brother's voice trembled with fear. বোঝা গেছে। তো write the opposite word. Now এর অপোজিট কি হবে, THEN then. now এর অপোজিট কি হবে, THEN then. dark, তাহলে dark এর অপোজিট কি হবে, dark এর অপোজিট তোমরা লিখতে পারো light, 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 বোঝা গেছে। এবার দেখো এখানে বলেছে রাইট ট্রু ফর ট্রু, ফলস ফর ফলস, F ফর ফলস। তাহলে টি লিখতে হবে যদি সত্য হয়, F লিখতে হবে যদি মিথ্যা হয়। প্রথম যেটা আছে কলকাতা ইজ এ ভেরি স্মল সিটি, এটা তোমরা এ ড্রিম জার্নি যেটা লেসন 7 সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এটা স্মল সিটি কখনোই নয়, কলকাতা বড় সিটি, এর জন্য এখানে ফলস হবে F। পরবর্তী যে প্রশ্ন, দ্য ব্যাগ কন্টেন সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেটা স্বদেশে তোমাদের আছে, স্বদেশ গল্পটা আছে, ওই ব্যাগের মধ্যে কি ছিল, ব্যাগের মধ্যে কিন্তু খুব সিক্রেট ডকুমেন্ট ছিল, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তার জন্য এখানে কি হবে, ট্রু। বোঝা গেছে। এবার দেখো পরের প্রশ্ন, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা লিখতে হবে। তো দেখো দে ক্যাচ দ্য থিফ, এখানে এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ইজ এম আর বসে এবং ভার্বের পরে একটা আইএনজি যোগ হয়। তো সেরকমভাবে দে আর ক্যাচিং দ্য থিফ, বোঝা গেছে। হি থ্রোজ দ্য বল, তো এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে যাই, হি ইজ থ্রোয়িং, আইএনজি যোগ হয়েছে, থ্রোয়িং দ্য বল, বোঝা গেল আশা করি। এবার দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব তোমাদের এখানে কি আছে খুঁজে বের করতে হবে। হি নেভার টেলস এ লাই, এখানে নেভারটা হবে আন্ডারলাইন হবে। আই ক্যান ডু দ্য সামস ইজিলি, এখানে দেখো ইজিলি, এইটা হবে অ্যাডভার্ব, বোঝা গেছে। যেগুলো অ্যাডভার্ব হলো তার নিচে আমরা আন্ডারলাইন করলাম। হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান, এটা স্বদেশ গল্প থেকে তোমরা পাবে। স্বদেশ গল্প আশা করি তোমরা সকলে পড়েছো, স্বদেশ গল্প থেকে কিন্তু এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। তো এই উত্তর তোমরা কি লিখবে, স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে অনেকটা দূর যেতে হবে, তাই জন্য সে ট্রেন থেকে সে নেমে পড়ে ছুটতে শুরু করেছিল, বোঝা গেছে। তারপরে দেখো হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, হ্যাঁ অপু কখন ঝাঁকুনি দিয়েছিল, এর উত্তরটা তোমরা লিখে ফেলবে। তো এই গেল তোমাদের
সেকেন্ড সামেটিভ এভলিউশনের ইংরেজি প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে।